সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ প্রতিপাদন করো। তাহলে আমরা একটা সরল দোলক বিবেচনা করছি। ধরো এই অল থেকে এই সরল দোলকটা আমরা ঝুলিয়ে এটা আমরা দোল দেওয়া শুরু করলাম। তাহলে সাপোজ এই পথে দোল খাবে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, একই জিনিসই, এই জন্য আমরা এখানে ডট ডট দিছি, এটা সলিড দিলাম আর কি। আচ্ছা, ঝুলন বিন্দুটা আমরা ও দিচ্ছি, এই ববটাকে এ দিচ্ছি, এই পজিশনটাকে হচ্ছে বি পজিশন দিচ্ছি। বি পজিশন থেকে আমরা যদি লম্ব টানি, এই পাদবিন্দুটাকে সি দিচ্ছি। আর যেটা আর কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে এল। আর যে কোণে সরল দোলকটা দুলছে সেটা হচ্ছে থিটা। এল দোলকের কার্যকর দৈর্ঘ্য, থিটা কৌণিক সরণ, আর এম ববের ভর। আচ্ছা, সাপোজ বি বিন্দুতে আছে, বি বিন্দুতে গতিশক্তি, আরো কি কি টার্ম আছে সেগুলো। বি বিন্দুতে গতিশক্তি, তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুঁজে খুঁজে যে টার্ম গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি এটা লিখে দিবে নিজ দায়িত্ব। টি সমান হাফ এম ভি স্কয়ার, বা টি সমান হাফ এম। আচ্ছা, থিটা হচ্ছে কৌণিক সরণ, কাজে থিটা ডট হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগকে দূর, এই যে দূরত্ব অর্থাৎ সরল দোলকের যে দৈর্ঘ্য সেটা দিয়ে যদি গুণ করো তাহলে রৈখিক বেগ হয় স্কয়ার। যেখানে তোমার ভি সমান সমান ওমেগা আর, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, হ্যাঁ। তাহলে ওমেগা আর যেহেতু এখানে কিছু দেয়নি, ওমেগা এল লিখলাম। তোমরা প্রতিপাদন করেছিলে ভি সমান সমান ওমেগা আর, এই ফর্মুলা। আচ্ছা দেখো, ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ যেহেতু, কাজে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান জানতে হবে এল। এল জানতে গেলে আমাদের টি জানতে হবে আর ভি জানতে হবে, তারপর টি থেকে ভি বিয়োগ করলে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান হবে। ল্যাগ্রাঞ্জিয়ানকে ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ যেটা বের করলে সেখানে বসাইলে যা পাবা সেটাই হয়ে গেল ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ। তো আমি ধরো এটা পড়াচ্ছি, এরকম অনেক সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ বের করতে বলবে, সিস্টেম সেম। আচ্ছা আচ্ছা, পরে কি অন্যরা জয়েন করতে পারছে? নো। সোহানের একটু নক দাও তো, সারিয়া। ওর কি জয়েন করতে সমস্যা নাকি কোনো কাজ পড়ে গেছে? বিভব শক্তি, এটা ক্যাপিটাল ভি, হ্যাঁ। ফর্মুলা হচ্ছে এম জি এইচ। এখানে বি বিন্দুতে যখন আছে তখন সে সাম্য অবস্থা থেকে কতটুকু উঁচুতে আছে, এই সি এ পরিমাণ, সি এ পরিমাণ উচ্চতায় আছে। এম জি, সি এ কে আমরা লিখতে পারি হচ্ছে ও এ মাইনাস ও সি। এই ও এ থেকে ও সি যদি বাদ দেই তাহলে আমরা সি এ পাবো। ও এ মানে হচ্ছে ওই সরলদোলকের দৈর্ঘ্য এল। আর ও সি কতটুকু হবে, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে অতিভুজ, এল হচ্ছে অতিভুজ, আর ওসি হচ্ছে তোমার ভূমি, কারণ এটা থিটা আর এটুকু 90 ডিগ্রি। তাহলে ওসি যেহেতু ভূমি, তোমার ওসি ভাগ এল সমান সমান, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে ওসির পরিবর্তে এল কস থিটা। ওকে, তাহলে গতিশক্তি বিভব শক্তি পেলাম। অতএব ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান টি মাইনাস ভি। পি এর মান আমাদের ছিল হাফ এম থিটার স্কোয়ার, এই মাইনাস দিলাম আর এখানে ব্র্যাকেট উঠাই দিলাম, এল কস থিটা। আচ্ছা, প্রশ্নে হয় ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রতিষ্ঠা করতে দিতে পারে অথবা ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান দিলে তো এখানেই শেষ হয়ে গেল। এখন ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণের যে টার্ম গুলো আছে সেটা দেখো। আমরা কিউ জে দিয়ে, এখানে সমীকরণ ছিল আমাদের কিউ জে দিয়ে, কিউ জে যদি স্থানাঙ্ক হয় তাহলে এটা হবে এখানে অন্তরিক্টার কিউ জে ডটের সাপেক্ষে, আর এটা কিউ জের সাপেক্ষে। আর আমাদের এখানে ল্যাগ্রাঞ্জিয়ানটা তোমার হচ্ছে দেখো থিটা থিটা ডটের অপেক্ষ। তাহলে এখানে ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ থিটা থিটা ডটের সাপেক্ষে। ওই টার্ম গুলো আগে, আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ থাকবে ডেল এল ডেল থিটা ডট, এটা বের করে নিই। এটা এল এর রাশিমালা, থিটা ডট দিয়ে অন্তরীকরণ করছো, তাহলে হাফ এম এল স্কোয়ার, এখানে কনস্ট্যান্ট, থিটা ডট স্কোয়ার কে অন্তরীকরণ করলে হবে টু থিটা ডট এম এল স্কোয়ার থিটা ডট। আর এই যে এম জি এল, এখানে যেহেতু থিটা ডট নাই এটাকে অন্তরীকরণ করলে শূন্য, এখানেও থিটা ডট নাই, এটা অন্তরীকরণ করলে শূন্য, এই জন্য আমরা এখানে এই প্রথম টার্মটাকে খালি অন্তরীকরণ করছি, বাকিগুলো শূন্য। এছাড়া আছে, আচ্ছা, আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানে এইটা, এটা একটা থাকবে আর একটা থাকবে ডেল এল ডেল থিটা, ডেল এল ডেল থিটা। থিটার সাপেক্ষে যখন তুমি অন্তরীকরণ করবে তখন এখানে তো থিটা নাই, আছে থিটা ডট, তাহলে এই টার্মটা তখন কনস্ট্যান্ট, খালি শূন্য হলো। এম জি এলেও থিটা নাই, এটাও
শূন্য। আর এটা তোমার হচ্ছে mgl কনস্ট্যান্ট, কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। এখন আমি পরের পেজে যাচ্ছি। ম্যাম সোহান ক্লাসে জয়েন করছে। বাবা। সরি ম্যাম, আমি আজকে মানে ক্লাসে ছিলামই না। আমি একটা প্রোগ্রামে ছিলাম, দুঃখিত ম্যাম। ও এখন আচ্ছা। আসলাম, সারিয়া কল দিল। আমার কেন জানি মনে হচ্ছিল যে প্রথমে একবার জয়েন করছিলে বলি। না ম্যাম, আজকে ক্লাসে জয়েন করি নাই আমি। আচ্ছা, তাহলে তোমাকে আরো আগে নক দিলে ভালো হতো মনে হয়। ঠিক আছে, সমীকরণটা আমরা লিখছি, ল্যাগ্রাঞ্জের সমীকরণ। ডেল এল ডেল থিটা ডট ডেল এল ডেল থিটা। তাহলে আমরা প্রতিপাদন করেছি সেখানে কিউ জে ডট ছিল, আর আমাদের এটা আজকের সমীকরণ থিটা আর থিটা ডটের মাধ্যমে। তাহলে ডেল এল ডেল থিটা ডটের মান বের করছি, এটা আমরা বসাচ্ছি। ডেল এল ডেল থিটা ডটের মান বের করলে যে এটা ml² থিটা ডট। ডেল এল ডেল থিটার মান বের করেছো, ডেল এল ডেল থিটা মাইনাস mgl সাইন থিটা। আচ্ছা, তাহলে ml², এখানে থিটা ডট মানে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ আছেই, আরো একবার যদি করো তাহলে থিটা ডাবল ডট। ওকে, ml² দিয়ে ভাগ দিচ্ছি, কাজে এটা g/l সাইন থিটা ইকুয়াল টু 0। এখন সরল দোলকের ক্ষেত্রে তো থিটা ক্ষুদ্র হয় তাই না, 4 ডিগ্রি কম হয়। থিটা ক্ষুদ্র বলে, থিটা ক্ষুদ্র হলে সাইন থিটাকে শুধু থিটা লেখা যাবে। আচ্ছা, এটাই হচ্ছে গতির সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ, গতির সমীকরণ। আচ্ছা, এটার এক্সটেনশন হিসাবে আর একটু থাকে, আমরা প্রশ্ন যা